কেউ এতটাও ব্যস্ত নয় যে তোমাকে 5 মিনিট সময় দিতে পারবে না, কিন্তু যখন একটা মানুষ তোমাকে সময় দেওয়াটা কমিয়ে দিচ্ছে, তখন এটা বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে আর আগের মতো গুরুত্ব দেয় না। দেখো, ফোন এখন সবাই নিজের হাতের কাছেই রাখে, তাই তুমি তাকে ফোন করলে সে কিন্তু সেই রিংটা শুনতে পায়, তুমি তাকে মেসেজ করলে তার নোটিফিকেশনটা সেই মানুষটার কান অব্দিও পৌঁছয়। কিন্তু যেহেতু সেই মানুষটা তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, তাই সে ফোনটা রিসিভও করে না, কিংবা নোটিফিকেশনের আওয়াজ শুনলেও সে সেই মেসেজের কোনো উত্তরও দেয় না। আর একটা মানুষ তোমাকে প্রধানত দুটো কারণে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে। প্রথম কারণ, যখন সেই মানুষটা আর এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় না, তখন সে তোমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে, সে সময় দেওয়া কমিয়ে দেবে। আর সময় কম দিলে দূরত্ব বাড়বে এবং তার পক্ষে খুব সহজ হবে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা। এবং দ্বিতীয় কারণ, হয়তো তার জীবনে অন্য কেউ এসছে, নতুন মানুষ এসছে, সে তাকে নিয়ে ব্যস্ত, তাকে সময় দিচ্ছে, তোমাকে ভুলে গেছে। আসলে কি জানো তো, তুমি একটা মানুষকে যতই স্পেশাল ফিল করাও, তাকে যতই ভালোবাসো, যদি সেই মানুষটা মনে করে তোমাকে ঠকাবে, যদি সেই মানুষটা মনে করে বদলে যাবে, তাহলে তুমি কখনো সেই মানুষটাকে নিজের জীবনে ধরে রাখতে পারবে না। সেই মানুষটা একদিন বদলে যাবেই, সেই মানুষটা একদিন তোমাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যাবে, এবং তোমাকে সেই চলে যাওয়াটাকে মেনে নিতে হবে। জানি কষ্ট হবে, তবু দিনের শেষে তোমাকে নিজেকে সামলাতে হবে, নিজেকে বোঝাতে হবে। আসলে সময় কিংবা ভালোবাসা চাওয়ার জিনিস নয়, আর তুমি এই দুটো জিনিস কখনো চাইতে পারবে না, কারণ তোমার আত্মসম্মানে লাগবে। তাই যে মানুষটা তোমাকে ব্যস্ত আছি বলে এড়িয়ে যাচ্ছে, তাকে তার ব্যস্ততা নিয়েই থাকতে দাও। আর তুমি অপেক্ষা করো সেই মানুষটার জন্য, যে হাজার ব্যস্ততার মধ্যেও তোমার জন্য সময় বার করবে। কারণ একা থাকা যায়, কিন্তু অবহেলা নিয়ে থাকা যায় না।